গদ্যকারের কবিতা। এক্সিট থ্রু দ্য গিফট শপ। এক। এগুলো ওই ডায়েরি লিখতে লিখতে ডায়েরির ফাঁকে ঢুকে পড়া কিছু কবিতার মতো লেখা আর কি। এক্সিট থ্রু দ্য গিফট শপ। এক। শেষ দরজাটির আগে একটি ছোট দোকান থাকে, আলো ঝলমলে, নরম এবং আমন্ত্রণমূলক। তুমি ভেবেছিলে বেরিয়ে যাওয়া মানে শুধু একটি দরজা ঠেলে অন্ধকারে মিশে যাওয়া, কিন্তু না, পৃথিবী তোমাকে শেষবার থামায়। কিছু পোস্টকার্ড, কিছু নকল স্মৃতি, কিছু সুন্দরভাবে মোড়ানো বিস্মৃতি তোমার দিকে তাকিয়ে থাকে। তুমি কি কিছু সঙ্গে নিয়ে যাবে, নাকি সব কিছু এখানেই ফেলে রেখে যাবে নিজেকেও? ক্যাশ কাউন্টারের পাশে দাঁড়িয়ে থাকে সময়, নীরব, নিরপেক্ষ। সে জানে প্রস্থানও এক ধরনের লেনদেন। তুমি দরজার দিকে এগিয়ে যাও, পেছনে থেকে যায় আলো, সামনে শুধু অদৃশ্য হওয়া। এবং সত্যি, সব প্রস্থানই উপহারের দোকানের ভেতর দিয়ে হয়। এক্সিট থ্রু দ্য গিফট শপ। 2। মিউজিয়ামের শেষ দেয়ালে ঝুলে আছে অপূর্ব এক মুখ। চোখ দুটো আঁকা হয়নি এখনো, তবু সে তাকিয়ে আছে আমার দিকে। আমি ঘুরতেই থাকি ইতিহাসের করিডোরে, যেখানে যুদ্ধগুলো ফ্রেমবন্দি, প্রেমগুলো ক্যাপশনে সংক্ষিপ্ত, আর রক্তের দাগগুলো নরম আলোর নিচে শিল্প হয়ে যায়। প্রবেশ ছিল নিঃশব্দ। টিকিট কেটে ঢুকেছিলাম, নিজের ভাঙা সময় নিয়ে। কেউ জিজ্ঞেস করেনি আমি দর্শক না প্রদর্শনী। ভেতরে যত এগোই দেখি আমারই কিছু মুহূর্ত গ্লাসের বাক্সে বন্দি। একটা অসমাপ্ত চিঠি, একটা ছেঁড়া আলিঙ্গন, কিছু অনুশোচনা যাদের পাশে লেখা আছে স্পর্শ করবেন না। কিন্তু বেরুবার পথে একটা উজ্জ্বল দরজা, নিয়ন আলোয় লেখা এক্সিট থ্রু দ্য গিফট শপ। আমি থেমে যাই। এই কি তবে নিয়ম? সব দেখার পর কিছু কিনে নিতে হবে? স্মৃতির মগ, অপরাধ বোধের টি শার্ট, দুঃখের কি রিং, সব কিছুর ওপর ডিসকাউন্ট। ক্যাশ কাউন্টারের মেয়ে হেসে বলে, আপনি যা দেখেছেন তা বাড়ি নিয়ে যেতে পারবেন না, তবে তার প্রতিরূপ কিনতে পারেন। আমি তাকাই, একটা ছোট্ট আয়না পড়ে আছে, তার নিচে লেখা নিজেকে স্মারক হিসেবে নিন। আমি বুঝি পুরো প্রদর্শনী আমারই ভেতর তৈরি। যে মুখ আঁকা হয়নি সে আমি, যে বেরোতে চায় তবু বেরোতে গেলে নিজেকেই কিনে নিতে হয় নতুন করে। শেষমেশ দরজা পেরিয়ে রাস্তায় দাঁড়াই। হাতে কোনো ব্যাগ নেই, কোনো বিল নেই, শুধু পকেটে একটা অদৃশ্য রসিদ, যাতে লেখা আছে আমি আজ নিজেকে দেখেছি আর বিক্রি করিনি। এক্সিট থ্রু দ্য গিফট শপ। 3। সব শেষ হলে একটা সরু করিডোর থাকে, যেখানে আলো আর অন্ধকার সমঝোতা করে নেয় নীরবে। আমি সেই করিডোর দিয়ে হাঁটি। পায়ের নিচে কাচের মতো শব্দ হয়, মনে হয় আমি নিজের ভাঙা সময়ের ওপর দিয়েই হাঁটছি। দেয়ালে ঝোলানো আছে আমার ব্যর্থ দিনগুলো, প্রতিটা দিনের পাশে ছোট্ট ট্যাগ, লিমিটেড এডিশন। একটা শৈশব যেটা আমি ফেলে এসেছি নদীর ধারে, এখন সেটার মিনি ভার্সন বিক্রি হচ্ছে। প্লাস্টিকের ভেতর বন্দি, হাসিটা ঠিক একই, শুধু উষ্ণতা নেই। একটা প্রেম যা আমাকে ছেড়ে চলে গিয়েছিল এখন পোস্টকার্ড হয়ে গিয়েছে, তার পেছনে লেখা আপনি এখানে ছিলেন। আমি ভাবি, আমি কি সত্যিই এখানে ছিলাম, নাকি আমি শুধু একটা প্রদর্শনীর অংশ ছিলাম যার দর্শক ছিলাম নিজেই। গিফট শপের ভেতরে সবাই কিছু না কিছু কিনছে,
কেউ কিনছে ভুলে যাওয়ার অধিকার, কেউ কিনছে মনে রাখার অভিনয়। আমি তাকিয়ে থাকি একটা খালি তাকের দিকে। সেখানে কিছুই নেই, শুধু একটা সাদা লেবেল যেখানে লেখা আপনার অনুপস্থিতি। ক্যাশ কাউন্টারে কেউ নেই, তবু একটা কণ্ঠ ভেসে আসে, যা আপনি হারিয়েছেন তাই এখানে সবচেয়ে দামি। আমি পকেটে হাত দিই, দেখি কিছুই নেই, না কোনো স্মৃতি, না কোনো প্রমাণ যে আমি কখনো সম্পূর্ণ ছিলাম। তখন বুঝি বেরিয়ে যাওয়ার মানে কিছু নিয়ে যাওয়া নয়, বরং কিছু রেখে যাওয়া। আমি দরজা ঠেলে বাইরে আসি, পেছনে আলো নিভে যায়, আর প্রথমবারের মতো আমি অনুভব করি আমি কোনো স্মারক নই, আমি সেই শূন্যতা যার কোনো মূল্য লেখা যায় না।